হেনতে কেমনে দাও আমার চোখ নাই যে আমি দেখবো না। তুই জানবেন না হ্যাঁ তুই খালি এটাই মা আইছে। ওই খারাপ বসো মা। মায়াটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। আসলে খুব সুন্দর, মুখটা কেমন মায়া মায়া, তাই না? আপা আমার মেয়ে মাশাল্লাহ রূপেও যেমন গুণেও তেমন। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমাকে তো খুব পছন্দ হয়েছে। এখন আসিফ তুই কি কর? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমি তাহলে ওরে ভিতরে নিয়ে যাই। হ্যাঁ ভিতরে নিয়ে আসো। চলো চলো। ভাইজান দুনিয়ার মানুষ বিচার নিয়ে আসে। আরে আল্লাহ না করুক যদি একটা অঘটন ঘটতে যায় তখন কি হইব? অগরণ গড়া তো মুখের কথা, আর আমার কি হাত পা নাই নাকি? একটা থাপ্পড় মাইরা না তোর বাক্য পানি লাগাই দিব। কত বড় সাহস তুমি মুখোমুখি তর্ক করো? আব্বা দেখতেছো আম্মা কতক্ষণ ধরে যা মুখ খাইতেছে তাই কইতেছে, তুমি কখনোই কিছু কও না। আমি কইছিলাম ও যখন বিয়ে করতে চাইতেছে না। হ্যাঁ, আপনার আর কথা কওয়া লাগবে না। আপনি যে কি কইবেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনার আল্লাহ দে তো মাইয়াকে মন যাইছে। ভাইয়ের মোবাইল টিকা লুকায়া ছেলে রিমো নাম্বার নিচ্ছে। সত্যি? ইস, এত অস্থির লইব না। দূর ভাবে কিছু কও না। হইছে, আর লজ্জা পাইতে হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি আমি শিউলি। কোন শিউলি? ও ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কিরে তুই তো কখন আমার ফোন দিস না? হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো ঝামেলা নেই তো? আরে না না, কিসের মোজাম চাচা মেয়ে শিউলি, আমি বাড়ির চাচা। আমি বাড়ি কালীর মাইয়া শিউলি। কোন বারে গালি? আমাকে তো বারে গালি করে কোনো আত্মীয় নেই। আপনার অবশ্য আমার চেনার কথাও না। এই 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইল না, আমি ওই মাইয়া শিউলি। ও ও আচ্ছা, ওই সরি বুঝি নাই তো, সরি। সরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথাকার কোন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করেই মনে থাকে। শোনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমো? জি বলেন না। প্রথমত আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন, আচ্ছা। আর দ্বিতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিছি। ও আচ্ছা। কিছু বলতে চান না যে? কি কথা বলবো, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? সি সি সি, এইসব কিছু না। শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না, তো বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। এখন শুনতেছে না যেহেতু, আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। বুঝলাম না মানে? মানে হইতেছে তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা করে ফেলো। এটা কোনো বুদ্ধি হইলো? সবাই তো ওইটাই চায়। দেখো,
কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনুক। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। ভালোই টক না মিষ্টি? দূরও ভাবি, তুমি কি যে কও না, সবসময় খালি দুষ্টুমি করো। আমি কি খাইয়ে দেখছি নাকি? সবকিছু খায় দেখতে হয় না, আন্দাজ করে কম যায়। দাওয়াত দিও শেষ, এখন আপনি বলতেছেন আসতে পারবে না? খামখেয়ালি নাকি না? বাবা মাথা ঠান্ডা করো, আমরা তো বিয়া ক্যান্সেল করতে আসি নাই। আমার আসিফের ওইখানে আকামা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়াটা করে আসবো। মজা একদমই, আপনার একদম মামা বাড়ির আবদার না? আপনি কি পাইছেন, কি মনে করছেন এসব কথা আগে বলতে পারেন নাই? আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ কেমনে দেখাবো? এখন বলে দিলে একটা কথা আপনি বয় 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 বয়, মাথা ঠান্ডা কর, মাথা। উনি তো মুরব্বী না, এত কথা। আপা, আমরা বুঝলাম আসিফের সমস্যা হয়েছে, এই জন্য আইতে পারবো না। কিন্তু আপা, গ্রামের মানুষ জানে না আমার মায়ের বিয়ে হবো। এখন যদি বিয়া পিছিয়ে দেই, আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো না, এটা নিয়ে কানাঘুষা করবো। এই মাইয়া পক্ষ হিসেবে এটার ভোগান্তি তো আমাকেই ভুগতে হবে। রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারির বড় ছেলে হাসিফ হোসেন পাটোয়ারির সাথে পাইনতলা নিবাসী তারেক আলী কন্যা শিল্পী আক্তারের সঙ্গে 12,01,000 টাকা দেনমোহর ধার্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলেন। বলো শিলি, কবুল বলো। ভাবি বলেন, কবুল বলো। আমি আম্মা কই? আম্মা আছে, আশেপাশে কোথাও আছে। আম্মা কি মা? কি কি হয়েছে? মানে কান্তাছিস কেন পাগল? কবুল কর। এটা কোনো কথা? কবুল কবুল। আচ্ছা ঠিক আছে, আমার লগে লগে বল। কবুল কবুল। আরে ভাবি কি শুরু করলেন? সবই তো আপনি বলতেছেন। আরে মাইয়ারে কবুল বলতে বলেন। এ আছে, আরে কবুল করছ না, কবুল কর, সনস কিনলে কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। শিউলি, আজকে আমাকে বিয়ার প্রথম রাত, আর তুমি বাচ্চাগো মতো কাঁদতেছো। এত দূরে বইয়া আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমারটা তো বোঝার একটা চেষ্টা করলেন না। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা সারা রাত গল্প করব। চোখে চোখ না রাখতে পারি, হাতে হাত না ধরতে পারি, কিন্তু সারা রাত জায়গায় কথা তো বলতে পারবো। ধরো আপনি চুপ থাকেন তো, এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। আরে আরে রাগ করতেছ কেন? আমি কি ইচ্ছা করে করছি? এই দেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। ধরো আপনি থাকেন আপনার আইন নিয়ে, আমি রাখলাম। ধরছি 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 ধরছি। ও মা গো! এটা কোনো কথা হইল? শিউলি, তুমি এনে বই আছো কেন? কি হয়েছে তোমার? শরীর শরীর কি খারাপ? অসুস্থ লাগতেছে?
আমি তো বাঘ ভাল্লুক না যে তোমার খাইলাম, ভয়ের কি আছে? আমি তো তোমার স্বামী। আচ্ছা তুমি না, তুমি নিজে নিজে উঠো, আমি ধরতেছি না, তুমি নিজে নিজে উঠো, নিজে নিজে উঠো। গুড। এখন নিজে নিজে হাঁটো, আরেকটা বিছানা পর্যন্ত যাও, কি হলে বহো। আমার কত ইচ্ছা ছিল পাশের ঘরে ঢুইকা দেখবো তুমি বিছানার মাঝখানে বওয়া, মাথায় গোমটা দেওয়া, আমি খুব যত্ন করে গোমটাটা উঠামো, তোমার মুখটা নিচে নামানো থাকবো, আমি থুতনিটা ধরে আমার মুখের উপর আমি উঠামো, কিন্তু এটা হইল না। যাক, যা হয় না এরালে আফসোস করে কি লাভ। কিন্তু তুমিও কিন্তু একটা কথা আমারে কইছিলা, তুমি কইছিলা বাসর রাইতে আমার হাতে হাত রাইখা সারা রাত শুধু গল্প করবা। এখন তোমার হাতের যে অবস্থা, যেভাবে কাঁপতাছে, মনে তো হয় না আমার হাতের উপর হাত বেশিক্ষণ থাকবো, ফসকায় পইরা পইরা যাইব। কোনোভাবেই তো হাসাইতে পারতেছি না। আচ্ছা শুনো, আমি কিন্তু আজকে থেকে শুধু তোমার হাজবেন্ড না, হ্যাঁ, আমি কিন্তু আজকে থেকে তোমার সাদিকও। সাদিক কি? সাদিক তো তুমি বুঝবা না, আরব দেশে বন্ধু করে কয় সাদিক। কিন্তু আপনি তো বয়সে আমার সাথে অনেক বড়, আপনি আমার সাদিক কেমন হবেন? তো বয়সে বড় কি বন্ধু হইতে পারে না? আমার এক নোয়া খাইলা বন্ধু আছে, 3 বছর বাহাব। সময় মতন বিয়ে করলে আপনিও 3 বছর বাপি হইতেন। মাশাআল্লাহ, কি তোমার হাসি কি সুন্দর। ডং হাইছে। হাতটা বাড়াও। কেন? হাতটা বাড়াও না। বাসর রাতে বউয়ের মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। তাও কাপাকাপিটা থামাও। এত অল্প পুঁজি দিয়া কি ব্যবসা দাঁড় করানো যায়? কতবার কইরা কইলাম নদীর ওই পারে জমিটা বেচে আমার করে টাকা দাও, আমি একটু ব্যবসার পুঁজিতে খাটাই। কিসের কি? ওই জমি কিন্তু কোনো কামে আসে না আমাদের, বছরের পর বছর পতিত কইরা রয়েছে। বর্গা চাষিরা কিছু টাকা দিলে দিল, কিছু ধান কিছু ডাইল দিল, কিন্তু কে শুনে কার কথা? যে পারে সে অল্প পুঁজিতেও পারে। আল্লাহ, কি রে জামাই প্লেট খালি কেন? তুই কি করতাছস? খাবার রসস কেন? দে প্লেটে ভাত দে, তরকারি দে। না না আম্মা, আমি লয়ে লইতেছি, আমার যা যা লাগে আমি নিয়ে নেব। না না, দিও না, জায়গা নাই। এই, তোমার শ্বশুর নিজেও কিছু করতে পারলো না, ওলারও কিছু করতে দিতে পারলো না। আচ্ছা, তোমরা মায়ে পুতে মিলে কি শুরু করলা? নতুন জামাই বাড়িতে আসছে, কোথায় ওরা শান্তিতে খাইতে দিবা তা না, কি সব পেশাল ভাড়া শুরু করছে? না না আব্বা, থাক না, সমস্যা নেই। ভাইজান, এমনিতে কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? মনে করো আপাতত লাখ 5 টাকা হইলে হয়। ওরে বাবা, লাখ 5? আচ্ছা, তাইলে কি বুঝি না। বাজান, তোমার একটা কথা কই, কিছু মনে করবে না। মানে কইতেছিলাম যে তোমার কাছে যদি কিছু থাকে তাহলে একটু দেখানোর চেষ্টা করে, ওর জন্য কিছু করা যায় না। এই, তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে? কি সব কইতেছো? হ্যাঁ, জামাইয়ের কাছে এসব কথা কেউ বলে? আব্বা থাক, সমস্যা নেই, আম্মা তো নিজের পোলা মনে করে আমার কথাটা কইছে। ভাইজান, তাইলে আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান, আমি ব্যবস্থা করে রাখবো না। এই,
মা তুমি দাঁড়ায় রইছো কেন? তুমি ওর মাছের মাথাটা দাও। আরে শর্ট সিঁড়ি শর্ট কি করে না করে না 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 মাথা রাখো একটা চামচ দে উঠা দাও মা উঠা ভিতরে কান দেখে আপা কে ও কান দেখে ওই যে আপনি ভাইজানরে 5 লাখ টাকা দিছেন এই জন্য এটা ও জানছে আমি কইছি। আরে আমারে জিজ্ঞেস করছে যে আপনি কই গেছেন, তখন আমি কইছি যে আপনি ব্যাংকে গেছেন আর আমার ভাইরে টাকা দিবেন, তাই খুব ভালো কাম করছো। বুঝি নাই। পুরো সাতার মাথা কি থেকে যে কি করি, যাক চাওয়াই তো হতে আমার কি। তারপরে আমার ভাই জীবনে কোনোদিন আমার খোঁজ খবর নিল না, এটা আমি কোনোদিন চিন্তাই করতে পারি না। এই 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 কান্না থামা। কি হইছে তোর? কত টাকা লাগবে ক? আম্মা তুমি চিন্তা করছো আমাকে কেমনে কথা কইলো? এই খুব টাকার গরম হইছে না, টাকা কামাই করে খুব টাকার গরম হইছে, জিগাইতেছ মানে কত টাকা লাগবো? লাগবো না তো কোনো কিছু। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি আর এই বাড়িতে আহবো না। আমার বাপও নাই, আমার বাপের বাড়িও নাই। এই কুত্তা সস্তা কেন? তোর আর খাওয়া লাগবো না। এখন ভাই ভাই খাইতেছস, বলে দিছিস জীবনে কোনোদিন আমি তোরে খাওয়াই না। এই আস্তে কথা বলবো। ছোট মানুষ হলে কি শুরু করছে? ওর কথা তোমার এত চিন্তা করন লাগবো না। বিদেশ থেকে আইছো পরে একদিন জিগাই দেখছো এই বইনটা কেমন আছে? এই যে তোমার দুলাভাইটা, এটা বাদাইম না, কোনো কাজ কাম করে না, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না। জীবনে কোনোদিন জিগাইছো সেই বাগনি কি খায় কি পিন্দে তা তো জিগাস নাই। আচ্ছা বোন তুই একটু চুপ কর, আল্লাহর ওয়াস্তে একটু চুপ কর ভাই। আমি দেখি আমি কিছু টাকা টাকা দিয়ে দুলাভাইয়ের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি আমি। সালের 1 জানুয়ারি তারিখে আরিফ ও আসিফ, এই দেন না আপনার নাম লেখা। আসিফ যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। একটু বড় না মনোযোগ দিয়ে। দূর হ, ব্যবসা উড়ি ভাই ফাসলাম। চলেন ঘুমাই। কি ঘুমাই? খালি ঘুমাই খালি ঘুমাই, বিয়ের পর খালি ঘুমাইতে চাই। এই যে টর্চ দিছি, এই টর্চে পড়বা। দূর হ সাতার মাথা, ভালো লাগে না, এমনি পরে মাথার মধ্যে ঢুকে না। 30,000 20,000 ওরে গরম, এই গরমের মধ্যে পরন যায়। এই যে পাখা আছে, বাতাস করতেছি, তুমি পড়ো। মাথার মধ্যে কিছু ঢুকে নাই, কি পড়া গরমের মধ্যে অন্ধকারের মধ্যে পড়তে ভালো লাগে। এই চলেন না ঘুমাই। রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট? আরে বাবা রেজাল্টের কথা পরে, আগে মিষ্টি। মা রেজাল্ট কি পাস করছি? আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। আ করো যে আম্মা শিলি তো পাস করছে, হুদা পাস করে নাই, এমন পাস করছে যে একটু লেগে A+ পায় নাই। কি কস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লক্ষ্মী বৌমা, আমি অনেক খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আল্লাহ দেখছি কি কস? তুই ফেল করছস? এটা কেমনে সম্ভব? আরে আমি তো তোর খাতা দেখেই পরীক্ষা দিলাম, আমি পাস করলে তুই ফেল করছস কেমনে? আচ্ছা যাক, এত চিন্তা করিস না তো, মন খারাপ করিস না। আগামী বছর ভালো প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দিস। এই শোন উনি আসছে, আমি রাখি। হ্যাঁ পরে ফোন দেবেন। এই শোনেন না, কি কই আমার কথাটা একটু শোনেন না। এই শোনেন না, আরে শোনেন, কারণ তো এনে কারণ আপনি কি এডমিট কার্ডে আমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ঠিক মতন চেক করছিলেন? হ্যাঁ আমি মিলাই দেখছি। আমার নাম চেক করছিলেন? আমার পুরা নাম কিন্তু শিউলি আক্তার। আমি আমার বউয়ের নাম জানি। আমি আমার বউয়ের নাম জানি,
বিয়ের আগে তো কইছিলেন কোথাকার কোন মোজাম্মেল চাচার মাইয়ের নাম শিউলি, এটা তো ঠিকই মনে আছিল, আমার নাম তো মনে আছিল না, ঠিক মতন চেক করছিলেন আমার নাম। ওরে আল্লাহ, আমি মানুষের দেখছি ফেল করলে টেনশন করে, তুমি তুই পাস করে টেনশন করতেছো। টেনশন করবো না, একটু আগে আমার বান্ধবী কইলো হে নাকি ফেল করছে, এখন আমি তো ওর খাতা দেখে লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তখন একটা সত্যি কথা কমু, কিন্তু একটা শর্ত আছে, তুমি উচ্চ স্বরে কান্নাকাটি করতে পারবা না, আর মন খারাপ তো করতেই পারবা না। তোমার মনে হয় আগামী বছর আর একটাবার পরীক্ষা দিতে হইতে পারে। তুমি ফেল করছো, আমি যে একটু আগে কইলাম তুমি অল্পের লেগে A+ পাও নাই, ভুল, তুমি অল্পের লেগে পাশই করো নাই। উচ্চ স্বরে কান্নাকাটি, গোসলটা কইরাই। আম্মা, আম্মা, শিবলি, আম্মা। মা, তোমার কি এখন একটু ভালো লাগতেছে? উনি কই? তোমার লেগে ডাক্তার আনতে গেছে। আচ্ছা মা, তোমার কি এরকম প্রায় হয়? না মা, মাঝে মধ্যে হয়। লক্ষণ কিন্তু একদম ভালো মনে হইতেছে না, আমার কাছে তো মনে হয় এটা মির্কি বেড়াম। আমারও তাই মনে হইতেছে, ব্যাপারটা কিন্তু একদম সুবিধাজনক লাগতেছে না। আমারও লাগতেছে না, লোকাই আমাকে ওর সাথে একটা চালাকি করে নিয়ে দিচ্ছে। আপা, আমরা স্বীকার করতেছি আমাকে অন্যায় হয়ে গেছে, আগে থেকে বিষয়টা জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন অনেকদিন যাবত ওর এরকম কোনো লক্ষণ আমরা দেখি নাই, তাই মনে করছি যে ভালো হয়ে গেছে, এর লেগে বিষয়টি আর কথা কওয়া হয় নাই। আর মিশা কথা কইয়া পাপ বাড়া, আমরা ভালো মানুষ, এই লাগে অহনো ভালো ব্যবহার করতেছি। আর সাজি, তুই অগরে ছাপ ছাপ জানাই দে, এই মায়ারে ঘরে রাখুন না। সবই তো বুঝলাম চাচি। আসিফ, তুমি কি বলো? যাক, সজীব ভাই, আপনার অন্তত আমার দিকে একটু চোখ গেছে। আমার পরিবারের মানুষজনের তো কোনো খেয়ালই নাই যে আমি এখানে বয়ে আছি, অথচ আমার সংসারের বিচার হইতেছে। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে না। তোর আবার কিসের মতামত? আমি তোর মা, আমি যেটা কইছি এটাই হইব। না, তা হইব না। সন্তান হিসাবে মায়ের কথা শোনা পোলার কর্তব্য, কিন্তু অন্যায়ের প্রশ্রয় দেওয়া পোলার কর্তব্যের মধ্যে পড়ে না। আর এনে কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, আল্লাহ দিছে ওরে, এটার লেগে ওরে কেন আমরা দোষী বানাইতেছি? ওর তো কোনো দোষ নাই এখানে। এমন হইতো ও অপরাধ করছে, অন্য একটা পোলার লগে হাত ধরে ভাইগা গেছে, নাকি আমার লগে বেইমানি করছে, কিছুই তো করে নাই, তাইলে কি আমি ওরে ছাইড়া দিমু? বিচার সালিশ লয়ে বইছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ ওরে আমার কপালে লিখছে, যদি আমার সংসার করতে হয় আমি ওর লগেই সংসার করব, কারণ আমি ওর অনেক ভালোবাসি, ও আমার বউ। এসব ছোট মোটো বিষয় আমি আমার সংসার ভাঙতে চাই না, আর আমি ওরেও ছাড়তে চাই না। আমি আমার মায়ের কথার লগে একমত হইতে পারলাম না, যদি বেয়াদবি করে থেই সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। কি হইলো? তুমি খাড়াই রইছো কে? চলো, বাড়ি যাবো না? কি হয়েছে কোন আমারে? বাজারে একটা দোকান পাইছি, রানিং দোকান,
7-8 লাখ টাকা দিতে পারলে বায়না করা যাবে, কিন্তু হাতে তো তেমন একটা টাকা নাই। সব কিছু মিলায়া 2 লাখ টাকার মতো হইব। দোকানটা হাতছাড়াও করতে চাইতেছি না, বুঝতেছি না কি করবো। আপনি চিন্তা করেন না তো, আপনি ভাইজানের কাছে তো 5 লাখ টাকা পান, আর রিক্তার জামাইয়ের কাছেও তো কিছু টাকা পান। এই সব টাকা মিলাইয়া তো আপনার ব্যবসার টাকা উঠে যাবো না? তো ওনাদের কইলে কি এখন টাকা দিব? ও মা, দিবে না কেন? আপনি ওনাদের বিপদের সময় ওনাদের পাশে ছিলেন না, তো আপনার যখন দরকার পড়বে ওনারা কেন দিবে না? আমি কালকে যাইয়া ভাইজানের থেকে টাকা নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করেন না। দেখো আবার যদি কিছু মনে না করে। কিছু মনে করবে না, আমি কথা দিলাম। 1 মাসও হয় নাই তোরা টাকাটা ধার দিছস। মাত্র 2 সপ্তাহ আগে আমি জুলাস ব্যাট সুপার ব্যাগেরটা লিজ দিলাম, আমারও সুপারির ফুরকিও ফুটে নাই, আর তুই চলে আইসস টাকা নিতে। ভাইজান বেশি দরকার না হলে তো চাইতে আসতাম না। তো এতই যদি টাকাটা দরকার তাইলে আমার দিতে গেছে ছেলের টাকা। আমি কি চাইছিলাম তোর জামাইয়ের কাছে, নাকি তোর জামাই সাইতে সাইতে আমার টাকা দিয়ে গেছিল? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় আনতাছে কি? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলাই না? জামাই রে এই সমস্ত চিন্তা ভাবনা করতে মানা কর। তোর বাইরে দেখতেছস না, দেখা তো শিখবি। তোর ভাই বউয়ের আসলের তলায় থাকনের লেগা বিদেশ ছাইরে আইসা পড়ছে। আইসা কি করব না ব্যবসা করব। আরে বাপ রে বাপ, এমন ব্যবসা করছে, ব্যবসা কইরা বউরে একেবারে বিশাল রাজপ্রাসাদ বানাই দিছে, অথচ ভালো মন্দ বাজার কইরা খাওয়ানোর 2 পয়সা মুরদ নাই। এইভাবে বলনের কি আছে মা? হ্যাঁ, আর সেই সুযোগ কি চলে গেছে? আগে ব্যবসাটারে একটু খারাইতে দাও। ব্যবসা করব, শোনেন ভাইজান, যেই ব্যবসার 2 বছরেও পা গজায় নাই ওই ব্যবসা কোনোদিন খারাইবো না। এসব ঢঙের কথা কইতে মানা করো তো আম্মা। আমার টাকা ফেরত দিতে কও। তুমি খারাই রইছো কে খাম্বার মতো? গামছাটা দাও না, লম্বার গামছা লয়ে খারাই রইছে এখানে। সরো। পরে তো খালি একটা চেক দেখাইতে। আমার টাকা ফেরত দিতে কও। মার, আমার কথা শোন, আমি তো আর তোর খারাপ চাই না, তোর ভালোই চাই। আজকাল দেখতাছসই তো ব্যবসার অবস্থা ভালো না। জামাই বিদেশ থেকে আইসা যদি কোনো কিছু করতে না পারে তখন কি হইবে আমার কত? তার থেকে তুই জামাইরে ভালো করে বুঝায় ক যে বয়স তো আছে, যে কয় বছর পারে বিদেশে থাইকা একটু ক্যাশ ক্যাপিটাল জমায়া তারপরে যেন দেশে আসে। তারপর আইসা যদি কিছু একটা করতে পারে তাহলে করুক, অসুবিধা নাই তো। অবশ্যই হাতের প্রতি আরেকটা কনফিডেন্স আছে যে যে কোনো জিনিস হাতে কিন্তু ভালো করে গোছাইতে পারে। এই যে বিদেশ থেকে যদি হাতে না আইতো, কি সুন্দর একটা পজিশন গোছাইছিল। ভাগ্যটা খারাপ, আঁকামাটাও চলে গেল, হাতের একবারে চলিয়ে দিল। একবারে চলে আইছে মানে? কিছুদিন আগেও তো ওনার কফিল ওনারে বারবার বিদেশে যাওয়ার লেগে কইলো, উনি তো নিজের ইচ্ছায় এনে থাইকা গেছে। কি কোন আমনে? আরে আননি কি কোন, এত তো ভিসা না, এত বিদেশ যাইব কেন? এতে দেশও আইছে, দেশ হয় নাকি কি একটা ব্যবসা বাণিজ্য দিব। আরে ফোন দিয়ে কইলো যে একটা ভালো পজিশন পাইছে দোকানে, ওকে টেয়া দি। তাই চিন্তা করলাম এত বিদেশের মধ্যে এত সাহায্য সহযোগিতা করছে, এত একটা হেল্প করতে না, এটা লাইন টেয়া লইছি কোন। আচ্ছা ভাবে আমনে কোন একটা লোক বিদেশে যে আরো দেখছে, এত দেখতো না। কি আরে এত তো কইলো যে কাউরে কিছু না কই দাও, সব বটর বটর করে কই লিছে। শিউলি, টাকার বন্দোবস্ত হয়ে গেছে। কালকে সকালে গিয়ে আমরা দোকানের বায়নাটা করে ফেলবো। না, কালকে বায়না করতে যাইতে হইব না। কে? ও, কাল তো শনিবার। অবশ্য ওই বারটার কেউ এখন আর মানে না, আগের কালে মানুষ মানত। কুসংস্কার এগুলো, বাদ দাও। আমি জানি কুসংস্কার। আপনি কালকে যাইয়া আপনার বন্ধুদের টাকা ফেরত দিয়ে আসবেন, আর আপনি বিদেশ চলে যাবেন। কই যাবো আমি? বিদেশ চলে যাবেন। বিদেশ যাবো তো? কি হয়েছে তোমার? শরীর খারাপ করতে? না, আমার শরীর খারাপ না। ও আচ্ছা, এমনিতেও তো আপনারা সবাই মনে করেন আমি অসুস্থ। আমি এই কথা আবার কবে কইলাম?
আপনি কর নাই, কিন্তু আপনার পরিবারের সবারই জিগারে দেখেন আমি মির্গি রোগী বললাম আমার ধারে কাছে কেউ ঘেসতে চায় না। কোন দিন যদি আমি আপনার ঘুরে পুরো মইরা যাই। আমি না বুঝতেছি না তুমি হুট করে এই কথা বলতেছো, তোমার সমস্যাটা কি হইছে কি তোমার? আমার কোনো সমস্যা নেই, আপনি কালকে যাইবেন, যাই আপনার বন্ধুরে টাকা ফেরত দিয়ে আসবেন, আর আপনি বিদেশ চলে যাবেন, আমি আর কিছু জানি না। নেব কি হইছে তোমার? আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? আপনি আমারে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, তোমার আমি অনেক ভালোবাসি। আরে ভাই ভালোবাসি দেখেই তো বিদেশ যাওয়ার প্ল্যান বাদ দিয়া তোমার লগে এখানে থাকার সিদ্ধান্ত নিছি। আপনি কেমনে এত মিথ্যা কথা কোন? আপনার লজ্জা লাগে না? আমি মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথাই তো কইছেন। আপনি আমারে ভালোবাসেন না। আপনি যদি আমারে ভালোবাসতেন তাইলে তো আমারে এত মিথ্যা ভালোবাসার কথা কইতেন না। আপনি তো আমার সঙ্গে এখানে থাইকা যান না, আপনি এখানে থাইকা গেছেন কারণ আপনি আর বিদেশ যাইতে পারবেন না বইলা। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আপনার বন্ধু আমার একটা সব বইলা গেছে। আপনি কেমন পারলেন আমার সাথে এত মিথ্যা ভালোবাসার নাটক করতে? কত বড় বড় কথা। শিউলি তোমারে ছাড়া আমার ঘুম হয় না, শিউলি তোমারে না দেখলে আমি থাকতে পারি না। একটাবার বুকটা কাঁপে নাই আপনার? একটাবার বুকটা কাঁপে নাই এতগুলো মিথ্যা কথা কইতে? আপনি কোনোদিন এই জায়গায় আমার জন্য থাকেন নাই। আপনি এখানে থাইকা গেছেন কারণ আপনি একটা বিপদে পড়ছেন। আপনি বিদেশ যাইতে পারবেন না বলে আপনি বিপদে পড়ছেন দেখে আপনি এই কথা কইছেন। অথচ আপনি এতদিন আমার কত স্বপ্ন দেখাইছেন। কি ক্ষতি করছিলাম আমি আপনার? আমি বুঝছি, আমি আসলে তোমার কি বুঝাইবেন আপনি? আমি কথাগুলো তোমার কইতাম। কি কইতেন আপনি আমারে? আমি তোমার আপনি আমারে কি কইতেন? আপনি আমারে ধরবেন না। আপনারে সহ্য হয় না আমার। আমি তোমারে, তুমি যদি আমার কথা বুঝাইতেই না দাও তাহলে কেমনে হইব? কি বুঝাইবেন আপনি আমারে? যে আপনি আমারে এতদিন মিথ্যা কথা বলছেন, আপনি এগুলো বুঝাইবেন আমারে? কি হইছে? কিছু না আম্মা, তুমি ঘরে যাও। এত রাতে তো না না না, উনি ঘরে যাবে কেন? ওনার জানতে হবে না যে ওনার পোলা কত বড় একটা মিথ্যাবাদী? শিউলি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো আপনারা শুরু করছেন। আমি মির্গি রুগী বললা, এই আপনি আমারে সবার সামনে ময়লার মতো চুইড়া দিছেন। একটা বড় আপনাদের কষ্ট লাগে নাই? হ্যাঁ? আর আপনার বলাতে এখন এত বড় একটা মিথ্যা কথা কইছে। আমার কি উচিত? আমার উচিত ওনার সাথে সংসার করা? আমার যেই ব্যারামটা, এই আপনি সরেন। যাও তুমি, যাও যাও। তুমি যদি আমার লগে ভালোই না থাকো, আমার লগে যদি সংসার করতেই না পারো, তাহলে তোমার দুই চোখ যেদিকে যায় তুমি সেদিকে যাইতে পারো। যাও। কি করতেছস? যাও। কি কইতেছস? হ্যাঁ আরে আটকানো বৌমারে, থামা। আপনারা না বারবার কইছি আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার সাথে কথা কইলে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় আপনি যা কইতেছেন সব মিথ্যা। শিউলি, শিউলি তুমি আমার 2টা মিনিট সময় দাও। আমি বুঝতেছি তোমার রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি কি কারণে এই কাজটা করছি, তোমার কাছে কেন গোপন করছি, কেন কথাগুলো কই নাই, এটা আমার একটু কইতে দাও। তারপর তুমি যে শাস্তি দিবা আমরা মাথা বেঁধে লোক, আমি কথা দিতেছি। শিউলি, আমাকে যখন বিয়ে ঠিক হয় আমি না সব প্রস্তুতি লয়ে লইছিলাম দেশে আসার, এমনকি প্লেনের টিকিটও কাইটা হলাইছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কফিলের লগে আমার একটা ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। এই আমার উপর জিদ কইরা আমার আকামা বাতিল করে দেয়। এরপর পলায় পলায় আসছিলাম, পলায় পলায় থেকে আরেকটা কফিল ধরে আবার আকামা বানানোর চেষ্টা করছিলাম, প্রায় হয়েও গেছিল। কিন্তু সেই মুহূর্তে তুমি আমারে কইছো যে আমি যদি 7 দিনের মধ্যে বাংলাদেশে না আহি তাহলে তোমার আর কোনো দেখতে পারবো না। কথাটা হইনা আমার কলিজায় কামড় দিয়ে উঠছে। আমি আসলে তোমার হারাইতে চাইনি, তাই কোনো কিছু চিন্তা না কইরা ডানে বাই না তাকায় আমি দেশে আয়া পড়ছি। আমার অপরাধ ছিল যে আমার তোমার কওয়া উচিত ছিল, কিন্তু আমি চাই নাই তোমার এই হালকা টেনশনগুলো দিতে, তাই আমি তোমার কিছু কই নাই। ভাবছি কিছু টাকা জমানো আছে, দেশে আইসা কোনো না কোনো একটা ব্যবসা বাণিজ্য তো করতেই পারবো। আল্লাহ রিজিকে যা রাখছে তাই হইব। গতকালকে তুমি যে কথাটা কইলা আছে আমি তোমার লগে ভালোবাসার নাটক করছি, এই কথাটা শুনে আমি খুব কষ্ট হয়েছি। আমি যদি তোমার লগে ভালোবাসার নাটকই করতাম তাহলে এই টাকা পয়সা পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আগলায় রাখতাম না। আমি মানুষটা যেমনই হই তোমার অনেক ভালোবাসি, আমার ভালোবাসার কোনো খাত নাই। তবে কালকে আমি একটা ভুল কথা কয়ে ফেলাইছি।
আমি আসলে তোমার রাগের মাথায় ওই কথাটা কইছি, আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। তুমি আমার লোকে যেমন আচরণ করছো, আমি আসলে মুখ ফসকায় কয়ে ফেলাইছি যে আমি তোমার লোকে সংসার করতে চাই না, কিন্তু এটা ভুল। আমি আসলে মন থেকে কই নাই কথাটা। দেখো এই সামান্য কথাটার লেগে তুমি কষ্ট পায়া তুমি আমার তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত নিও না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার মা আর ভাই আইছিল আজকে আমাকে বাড়িতে, আয়া কয়ে গেছে আগামী সপ্তাহে নাকি সালিশ ডাকছে, তুমি নাকি আমার লগে থাকতেই চাও না। হয়ে আসেন, থামো। আগে শিউলিকে ডাকো। শিউলি আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। হ্যাঁ 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 শিউ মা ওট করতেছি ওট। দেন কাগজ বের করেন। কাগজ দেন। এইখানে একটা সই করো। চুপ চুপ। নাও, এটা এখানে 5 লাখ আছে, বুঝলো? দেন সই কর, সই কর। কলমটা হাতে নে, কলমটা হাতে নে, কলমটা হাতে নে, তুই সই কর। আরে কি হলো, সইটা করছ না কেন? আরে সইটা করতেছিস কেন? কর কর, সই কর, সই কর করতেছিস, সই কর, সই কর, আবার খা, সই কর। আরে আরে কলমটা ভালো করে ধর, এখানে সই কর, সই কর। আর সই করছ না কেন? আরে কি হইছে, কি হইছে? তুই কিন্তু আমার মাথাটা গরম করে দিতেছিস। একদম গলা টিপা কিন্তু মাইরা আলাম। আম্মা তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা রং চলতেছে কেন? না না মানে তামসা চলতেছে কেন? এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। এই করবি, মারবি, মার মার মার। খবরদার! আর একটা চোর যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এটা নিজের গলায় ঢুকাই দেবো। খবরদার! ছোটকাল থেকে আমার পরিবার আমারে বোঝা মনে করে আসছে। আমি জন্মের পর আমার আব্বা চাকরি হারায়, সেই দেখা আমার সংসার অভাব দেখে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনারা জিগাই দেখেন, কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এটাকে তো আমি একটু বড় হয়েছি, লাগে লাগে কোনো টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার জিজ্ঞাসা নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর ধরে টাকা নাই, আমার স্বামী বেকার, আমার আম্মা আর ভাই মেলা আমার আপনার থেকে সিনাই নিতেছে, কি করবা? কাবিনের কটা টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ? আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন এই লোকটা আমার এত বড় একটা রোগ, জাইরাও আমার হাতটা ছাড়ে না, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা তেজ করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া ছেড়ে আমি কোথাও যাইতে পারবো না আব্বা। আমার যদি ওনার সাথে ভিক্ষা করা লাগে আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারা চাই আব্বা। আমার তুমি মাফ করে দিও। এতে যদি তোমরা আমার ত্যায্যও করে দাও আমার তাতে কিছু আসে যায় না। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম।
আপনি সবাইরে প্রমাণ করে দেন যে কাউরে যদি সত্যিকারের ভালোবাসেন, দুনিয়াতে যত বাধা আসুক না কেন আপনি সামনে আগাই যাইতে পারবেন। আর আমি জানি আপনি পারবেন। তুমি পাশে থাকলে আমি সব পারবো, সব। এই শুনি, এই বহুত হয়েছে, নাটক বন্ধ করে এখন। হ্যাঁ চাচা, এখানে যারা আছে সবাইরা বইলা দেন, যারা যারা থেকে আমার স্বামী টাকা পায় তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়ে দেয়। তা না হইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব। চলেন।